বাংলায় দুর্নীতি একটা বড় সমস্যা। এক দুর্নীতির অভিযোগ কাটতে না কাটতেই আর এক দুর্নীতির অভিযোগ চলে, যদিও কোনোটারই মীমাংসা আমরা দেখতে পাই না। মাথার ছাদ চুরি যাচ্ছে, কারা চুরি করছে তাদের কোনো শাস্তি নেই, মীমাংসা হয় না। চাকরি চুরি যাচ্ছে, কারা চুরি করছে কোনো মীমাংসা হয় না। এবার নতুন সংযোজন, ট্যাব চুরি হয়ে যাচ্ছে, ট্যাব দুর্নীতি। এবং এই চুরি দুর্নীতিতে তৃণমূল শিবিরের অস্বস্তি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। তৃণমূল কর্মীর যুক্ত হওয়ার পর এবার শাসক নেতার ছেলের নামও জড়িয়ে গেল মালতায়, জানিয়ে তৃণমূল শিবিরে ভয়ঙ্কর একটা অস্বস্তি। ট্যাব দুর্নীতিতে ফের তৃণমূলের চোখ। তৃণমূল কর্মীর পর এবার তৃণমূল নেতার ছেলে সহ 4 জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। মঙ্গলবার গ্রেফতার হওয়া হাসেম আলীকে জেরা করেই মেলে তৃণমূল নেতার ছেলের হদিশ। গ্রেফতার করা হয় শ্রবণ সরকারকে। যেহেতু শ্রবণ সরকারের বাবা কালিয়াচক 3 নম্বর ব্লকের তৃণমূলের এসসি সেলের সভাপতি, মা শান্তি সরকার তৃণমূলের অঞ্চলের মহিলা সমিতির সভানেত্রী। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পাশেই শ্রবণের ফটোকপির দোকান, একটি সাইবার ক্যাফেও চালাতো। পুলিশ সেই দোকানে হানা দিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে। ল্যাপটপ, ব্যাংকের পাসবুক বাজেয়াপ্ত করে চলে জিজ্ঞাসাবাদ। পরে শ্রবণকে গ্রেফতার করে পূর্ব বর্ধমানে নিয়ে যায় পুলিশ। তারা পুলিশ যেতে বললো, দোকানটা চেক করলো। তাই জিজ্ঞেস করলাম কিসের জন্য বলেন, কথাটা বললাম। তখন পুলিশ বললো আর কি, ও সভ্যতার সঙ্গে বলেছিল যে ট্যাব কেলেঙ্কারিতে সন্দেহ আছে। আমি খুললাম, ল্যাপটপটা দেখলো ভালো করে, তারপর 2টা ডায়েরি আর এই ল্যাপটপ নিয়ে চলে গেলো পুলিশ। তারপর ছেলেকে নিয়ে চলে গেলো। সকালে আমি গেলাম, তখন ছেলে নাই, ছেলেকে নিয়ে বর্ধমানে গেছে শুনতে পেলাম। আপনার ছেলে কি এরকম ট্যাব কেলেঙ্কারি যুক্ত? না, মোটেই না। আমার ছেলে কোনোদিনই করতে পারে না, এভাবে করতেছে কাজ, কোনোদিন করতে পারে না। ছেলে কি মানে কি করতো? আমার ছেলে খুবই ভালো, কম্পিউটারের দোকানে কাজ হচ্ছে না, 2-3 মাস থেকে কম্পিউটারটা চালায় না, ব্যাংকে চাকরিটা পেয়েছে। ট্যাব কেলেঙ্কারিতে শাসক যোগ সামনে আসতেই তুঙ্গে উঠেছে দরজা। বিরোধীদের আক্রমণের মুখে রাজ্যের শাসক দল, অন্যদিকে দুর্নীতির দায় ঝাড়তে মরিয়া তৃণমূল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দল এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং এই দুর্নীতি একটা বিরাট ব্যাপক আকার নিয়েছে। এটা সাইবার ক্রাইমের তদন্ত হওয়া দরকার এবং দরকার পড়লে সিআইডি সিবিআই করা উচিত। চোরের এবং মিথ্যাবাদী এদের কোনো জাত হয় না, কোনো পার্টি হয় না। এরা বাঁচবার জন্য সব দলের নাম নিয়ে নেয়। সিপিএম আমলের সময় সিপিএমের নাম ভাঙে তো তৃণমূলের এসছে এবং তৃণমূলের নাম ভাঙে। ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে মালদা জেলা পুলিশ। Data is still coming. The primary focus was to freeze the accounts so that it does not go away. Next जो है हम लोग वो KYC details and we are getting from different because it involves different bank accounts, so it's taking time. ঘটনায় গ্রেফতার হওয়া অন্য 3 জন পিন্টু শেখ, জামাল শেখ, রকি শেখও মালদার বাসিন্দা। রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। এদের থেকে 15টি পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ডিস্ক, ডায়েরি, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দীপঙ্কর গোস্বামী ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার হুগলিতে ট্যাব কেলেঙ্কারি, 5 পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে। সিঙ্গুর নসিবপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের, জানানো হয়েছে স্কুল পরিদর্শককেও। হুগলির চণ্ডীতলা তো মিলল না ট্যাবের টাকা। বেগমপুর উচ্চ বিদ্যালয়, সেখানেও টাকা পাওয়া যায়নি। 30 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, 70 পড়ুয়ার টাকাটাই গায়েব। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এবার হুগলিতেও ট্যাব কেলেঙ্কারি, একের পর এক জায়গা ট্যাব কেলেঙ্কারি। 5 পড়ুয়ার টাকা ঢুকে গেল অন্য অ্যাকাউন্টে। সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, স্কুল পরিদর্শককেও জানানো হয়েছে। আমার ব্যাংকে কেওয়াইসি এইগুলো সব ঠিকই আছে, কিন্তু কোনো কারণবশত সেটা আসেনি। স্কুল থেকে এটাই বলা হয়েছে, আর কিছু বলা হয়নি। তুমি পুনরায় আবেদন করেছো? হ্যাঁ। আমার ব্যক্তিগত ধারণা, আমাদের বিদ্যালয়ের মাস্টারমশাই যারা বিভিন্ন ধরনের স্কলারশিপের সঙ্গে যুক্ত আছেন, তারা অত্যন্ত অনেস্ট এবং সক্রিয়ভাবে কাজগুলো করেন। আজ পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। আর এই লগ ইন, ইউজার আইডি, পাসওয়ার্ডগুলো যত আমাদের হায়ার লেভেলে সবাইটা দেখতে পায়, কিন্তু আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। হ্যাকার্সরা কোথা থেকে কিভাবে এগুলো কালেক্ট করে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি করে দিল, এইটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক। তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে বারবার মেলানো হয়েছে স্কুলের তরফে,
পাশে সই করিয়ে নেওয়া হয়েছিল। এতৎ সত্ত্বেও যে জায়গাটা তৈরি হয়েছে সেটা একেবারেই স্কুলের গাফিলতি নয়, এবং আমরা রাজ্য সরকারকেও এর জন্য দোষ দিচ্ছি না। কোনো একটা স্তরেতে এটা একটা অপরাধ, মানে সংগঠিত অপরাধ হয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এবার হুগলিতেও ট্যাপ কেলেঙ্কারি, একের পর এক জেলায় ট্যাপ কেলেঙ্কারি সামনে আসছে, এবং যত সামনে আসছে কোথায় ষড়যন্ত্র, কোথায় কিভাবে এভাবে টাকা পাচার হয়ে যেতে পারে, এই প্রশ্নগুলো আরো জোরালো হচ্ছে। 5 পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেল, 30 পড়ুয়ার অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি, এবং গ্রামীণ পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে 1-8 জন নয়, 70 জন পড়ুয়ার টাকা গায়েব হয়ে গিয়েছে। হুগলির কথা বললাম, হুগলি তো তালিকায় নতুন সংযোজন, তবে জেলায় জেলায় এরকম ভাবে ট্যাপ দুর্নীতির রমরমা কারবার দাঁড়িয়ে গিয়েছে। ব্যাপারটা কি বলুন তো, কোথাও কি এ বাংলার হ্যাকার রাজ ভয়ঙ্কর হয়ে উঠল, নাকি এইভাবে সরকারি টাকা গায়েব হয়ে যাওয়ার পিছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির নিত্য নতুন অভিযোগ, ক্রমেই সংক্রামক হচ্ছে ট্যাব ব্যাধি। এবার নাম জড়ালো পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার। কোথাও পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, কোথাও আবার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। এবার পুরুলিয়ার বান্দোয়ানের ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠের পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকলো অন্য জেলার অ্যাকাউন্টে। বেশ কয়েকদিন আগে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার ট্যাবের টাকা না পাওয়ায় সে বিষয়টি স্কুলে জানায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। তখনই জানা যায় একজনের নয়, একাধিক পড়ুয়ার টাকা চলে গিয়েছে অন্য জেলায় অন্য অ্যাকাউন্টে। টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকেনি, সেটা একটি অন্য ব্যাংকে, একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে। সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফেক অ্যাকাউন্ট। ঘাটালেও খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলের 46 জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে। 46 জনের মধ্যে আবার 22 জনের টাকা তুলে নিয়েছে প্রতারকরা। উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকছে এই টাকা। ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম ও ডিআই অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। 20 জনের টাকা আমরা হোল্ড করতে পেরেছি। সমস্যা যেটা হচ্ছে ওই 22টা যে অ্যাকাউন্ট, 22টা অ্যাকাউন্টে টাকা উইথড্র হয়ে গেছে। মুর্শিদাবাদের সাধারণ স্কুলেও কোনো পড়ুয়া এখনো পায়নি ট্যাবের টাকা। জেলায় মোট 3000-এরও বেশি পড়ুয়া এখনো ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে 512 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা আসেনি বলে অভিযোগ। রিপাবলিকের প্রশ্নে মুখ লুকিয়ে পালিয়ে যান ডিআই। টাকা যখনই প্রশ্ন করছি যে স্যার টাকাটা ঢুকলো না কেন, উনি বলেন যে আমাদের 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে, 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে, এই কথাই বারবার বলেন। আর ছাত্ররা তো বারবার আমাকে বিদ্যালয়ের প্রধান হিসাবে জানতে চাইছে। সাইবার হানা নাকি কোনো গভীর দুর্নীতির ছক? রাজ্যের দিকে দিকে ট্যাবের টাকা গায়েবে স্বপ্নভঙ্গ তরুণের। অরবিন্দ মাহাতো, বরুণ হালদার ও ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।